স্টেরয়েড সোরিয়াসিসে সেফ কিনা আজকে এটা নিয়ে কিছুটা জানি। যদিও সোরিয়াসিসের মেইন ড্রাগ কিন্তু স্টেরয়েড আমরা জানি, কিন্তু স্টেরয়েডটা কখন সেফ? যখন হচ্ছে এটা আপনি অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন, সঠিক পোটেন্সি অনুযায়ী ব্যবহার করবেন এবং সঠিক ডিউরেশনে ইউজ করবেন। অথবা হচ্ছে এটার সাথে আপনি চাইলে কম্বিনেশন থেরাপিগুলো দিতে পারেন, ময়শ্চারাইজার অথবা ভিটামিন D3 অ্যানালগ যেগুলো আছে এগুলো। আর সোরিয়াসিসে স্টেরয়েডটা কখন খারাপ? যখন আপনি আপনার ইচ্ছে মতো স্টেরয়েডটা ব্যবহার করছেন, কত পোটেন্সি লাগবে অথবা কোন ডিউরেশনে সেটা লাগবে, কখন আমাদের টেপার করতে হবে, এগুলো না জেনে যখন আপনি স্টেরয়েডটা শরীরে লাগাচ্ছেন তখন কিন্তু এটা ক্ষতি করছে। সোরিয়াসিসে স্টেরয়েডের কাজটা কি? এটা যেহেতু একটা ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার, ক্রনিক অটোইমিউন, স্টেরয়েডের কাজ কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি, মানে এটা হচ্ছে আমার ইনফ্ল্যামেশনটা কমায়। সোরিয়াসিসে যখনই আমরা স্টেরয়েড লাগাই সাথে সাথে কিন্তু আমার ইনফ্ল্যামেশনটা কমছে, আমার প্ল্যাকগুলো ইমপ্রুভ করা শুরু হচ্ছে, তখন হচ্ছে পেশেন্ট খুব খুশি হয় এবং দেখা যায় যে সে আরো বেশি করে লাগাতে থাকে। কিন্তু এটা করলে কিন্তু স্টেরয়েড মিস ইউজ হবে, এবং স্টেরয়েড যদি আপনি ওভার ইউজ করেন অথবা মিস ইউজ করেন আপনার স্কিনটা কিন্তু খুব পাতলা হয়ে যাবে। নর্মালি সোরিয়াসিসের কারণে আপনার কিন্তু স্কিনটা পাতলা, এর উপর আপনি আরো বেশি পরিমাণে স্টেরয়েডটা ব্যবহার করছেন, তারপর হচ্ছে অনেকদিন ধরে ব্যবহার করছেন এবং বিভিন্ন ধরনের অনেক সময় আপনারা হার্বালও কিছু লাগান যেটার মধ্যে স্টেরয়েড মিক্স থাকে, সেই জিনিসগুলো করা হয়। কিন্তু এই কাজগুলো করলে কিন্তু আমরা স্টেরয়েডের যে ব্যাড ইফেক্টস গুলো, যেমন স্কিনটা পাতলা হয়ে যাবে অথবা অ্যাট্রোপি হয়ে যাচ্ছে, অনেক সময় ধরেন আপনার মুখে সোরিয়াসিস আছে, থাকতেই পারে, অথবা মাথায় আছে, সেখানে আপনি স্টেরয়েড জাতীয় লাগাচ্ছেন, তখন সেখানে আপনার অ্যালোপেশিয়া হয়ে যেতে পারে। তাছাড়া অনেক সময় মুখে আমাদের পিগমেন্টেশনের সমস্যা হয়, তারপর ব্রাউন ওঠে, এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য সোরিয়াসিসে স্টেরয়েড আপনার বন্ধু হবে না শত্রু হবে সেটা একান্তই আপনার ব্যবহারের উপর ডিপেন্ড করবে। এই জন্য আপনাদের কাছে সবার কাছে অনুরোধ রইল, যদি সোরিয়াসিসে ভুগে থাকেন তাহলে যদি মনে করেন যে আমার কাছে আসবেন, আসতে পারেন, অথবা অন্য কোনো ডার্মাটোলজিস্টের কাছ থেকেও যদি একটা প্রপার গাইডলাইন পান অথবা এইভাবে ট্রিটমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সোরিয়াসিস কন্ট্রোলে রেখে কিন্তু মোটামুটি ভালো থাকতে পারবেন। ধন্যবাদ সবাই।